আইপিএল লিখছে রান বন্যার গল্প, কিন্তু এই রানের পেছনে আছে অন্য এক গল্প। ২০০ রানের হরহামেশা ইনিংস কি শুধুই ব্যাটারদের কীর্তি, নাকি সাজানো বাগানে কেবল মধু খাওয়ার কাহিনী? আছে ফ্ল্যাট পিচ, ছোট বাউন্ডারি আর ব্যাটিং ফ্রেন্ডলি নিয়মকানুন। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের স্পিন বোলিং কোচ মুত্তিয়া মুরালীধরনের কথা শুনলেও তা পরিষ্কার হয়ে যায় অনেকটাই। বর্তমান আইপিএল ৪ ছক্কার বন্যা, চারদিকে রান উৎসব, দর্শকদের জন্য দারুণ বিনোদন নিঃসন্দেহে, কিন্তু এর ডার্ক সাইড বোলারদের অসহায়ত্ব, নিজের দক্ষতার উপর বিশ্বাস হারানো। ক্রিকেট ব্যাট বলের খেলা, কিন্তু আইপিএলে সেই ভারসাম্য পুরোপুরি নাই হয়ে গেছে, কারণ ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ব্যাটারদের কাছে। মুরালীধরন মনে করেন, যদি ফেয়ার উইকেট দেয়া হয় দর্শকদের কাছে তা বোরিং মনে হবে। টি-20-র দর্শকরা চায় এন্টারটেইনমেন্ট, দেখতে চায় কেবল ৪ আর ছক্কা। আইপিএলে আসে ইম্প্যাক্ট প্লেয়ার রুলস, এখানে শত শত স্পন্সর, ব্যবসায়ীদের চোখ, আরও অনেক কিছুই। ফেয়ার উইকেট হলে সবকিছু ঘুরে যেতে পারে। মুরালীধরন বলছেন, তখন আর ব্যবসা করা সম্ভব হবে না, লোকদের ইন্টারেস্ট হারিয়ে যাবে, সাথে হয়তো হারিয়ে যাবে বিনোদন নির্ভর এক ব্যবসা। কিন্তু এখানে কি কেউ ক্রিকেট নিয়ে আদৌ ভাবছে? দীর্ঘ পরিকল্পনায় আইপিএল এর ডিজাইন সত্যি কোনো উপকার বয়ে আনে কিনা? আপনার কি মনে পড়ে আইপিএল এ ভালো করা কোনো বোলারের নাম? বোলারদের উপর চাপ বাড়ছে, ফ্ল্যাট পিচে যা হয় সামান্য ভুল থেকেই বাউন্ডারি, ভালো বল করেও আক্রমণাত্মক ব্যাটিং থেকে রক্ষা মেলে না। সেক্ষেত্রে বোলাররা তাদের কৌশল খাটানোর জায়গা আদতে পায় না। ফলাফল, ব্যাটে বল হারানো শট দেখলেও বোলাররা আপনার দৃষ্টি থেকে ফিকে হয়ে যাচ্ছে। এর দায় আইপিএলকে দিলে খুব অন্যায় হয় কিনা তা দর্শকরা বিবেচনা করবে, তবে ভবিষ্যৎ ক্রিকেটের ভারসাম্য নিয়ে ভাবলে এক বড় সতর্কবার্তা তো বটেই। মঈন হাসান, ৭১।